আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এটা দ্বিতীয়তম সার্কুলার। এখানে বেশ সংখ্যক জনবল নিবে। এখানে অনেকগুলো পদের পিছনে মোটামুটি অনেক সংখ্যকই লোক নিবে। এই সার্কুলারটাও আপনার এই যে দেখেন 23 মার্চ প্রকাশিত হয়েছে এবং আবেদনের ওয়েবসাইটটাও অনলাইনে টেলিটকের মাধ্যমে brdb.teletalk.com.bd এবং আবেদন সম্পূর্ণ অনলাইনে। প্রথম আবেদনটা যে ওয়েবসাইট থেকে, এটা সেম ওয়েবসাইট থেকেই। এখানে অনেক জনবল আছে, অনেকগুলো পদ আছে। আমি যদি আপনাদের প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা বিস্তরভাবে পড়ে শোনাই, অনেক সময় সাপেক্ষের বিষয়। সেজন্য বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশনে সরাসরি আমার অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিস্তরভাবে লিখে যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি চলে যাবেন। ওই লিঙ্কে যাওয়া মাত্র আপনি এই brdb.teletalk.com.bd লিঙ্কটা সাজেস্ট করা আছে, দেওয়া আছে, জাস্ট ক্লিক করা মাত্র আপনি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং সার্কুলার বিষয়ে আমি আরও ওই নিচের আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে আলোচনা করে রেখেছি লিখে। এখন তারপর আমি বলি, এই যে হিসাব রক্ষক পদ আছে, এখানে সহকারী আর্টিস্ট আছে, অফিস সহকারী, উচ্চমান কম্পিউটার আছে, গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী, নিরীক্ষক সহকারী, ক্যাশিয়ার আছে, প্রশিক্ষক আছে 15 জন, ডাটা এন্ট্রি অপারেটর 16 জন, এই যে প্রুফ রিডার 16 জন, স্টোর কিপার, অফিস সহায়ক 20 জন, অফিস সহায়ক এবং অফিস সহায়কে 50 জন, অষ্টম শ্রেণী পাস, স্টোর কিপার 1 জন, 1 জন 2 জন 3 জন আছে, আবার 30 জন আছে এখানে, 36 জন, 50 জন, 177 জন আছে হিসাব রক্ষক পদে। সর্বপ্রথম উপরে যেটা আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, ঠিক আছে, মানে হচ্ছে বিকম পাস থাকতে হবে, শিল্পকলায় স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা পদের পিছনে এই যে বিকম পাস এখানে লেখা আছে, অষ্টম শ্রেণী পাস, এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক পাস, মানে এই টাইটেলটা এবং বেতন গ্রেড সম্পূর্ণ কিছু লেখা। এখন আবেদন কত তারিখ থেকে কত তারিখ, এই আবেদন কত তারিখ থেকে কত তারিখ এবং কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, এই 1 ও 2, 3 মধ্যে আলোচনা করে দেওয়া আছে। সেম লিঙ্কটাই এই যে brdb.teletalk.com.bd এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এখানে। এবং আবেদন শুরু হয়েছে 15/3 থেকে, আবেদন চলবে 4-5 পর্যন্ত। এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে এবং টাকা কীভাবে পাঠাইতে হয় এখানে দেখেন। এই যে টাকাটা হচ্ছে SMS, এই লাইনটার SMS পাঠাইতে হয় কীভাবে এখানে আলোচনা করছে। SMS পাঠানোর নিয়মাবলী ও পরীক্ষার ফি বাবদ। তাহলে আপনাকে কী করতে হবে, বিষয়টা হচ্ছে এখানে এই লাইনটার বিস্তর আপনাকে পড়তে হবে। এগুলো না পড়লে কোথায় কোন পদের পিছনে কত টাকা করে নিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। এবং আরও বিস্তর জানতে হলে অবশ্যই এই সার্কুলারটা আরও সুন্দরভাবে বিস্তারিত যে 4-5 তার সার্কুলারটা সেটা আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। তো সর্বশেষ বলতে চাচ্ছি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের গত যে সার্কুলারটা, এটা তো সম্পূর্ণ মাস্টার্স পাস, এখানে এইচএসসি পাস, এসএসসি পাস, অষ্টম পাসের অনেক নিয়োগ আছে মানে পদের পিছনে। সো আপনি চাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এই দ্বিতীয় সার্কুলারের বিভিন্ন পদের পিছনে আপনি আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী আরেকটা জব সার্কুলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।